হ্যাঁ আমরা সারাদিনে বাম বিছড়ে পাই না, দেখো বাম কিভাবে ধরছে। এটা কি বাম হইল? হ্যাঁ এটা আমার চাচা ধরলো বাম। দর্শক বরাবরের মতো আজকে চান্দডিঙ্গা মাছ ধরতে আসছে। এই যে দেখুন বামের অবস্থা, ভাতিজা ধরে ফেলাইছে বাম, মস্ত বড় এক বাম। হ্যাঁ দেখেন কি দিয়ে ধরলাম কাকা? বৈরেলি মাছ দিয়া। এটা কিন্তু চেরা বা অন্য কোনো খাদ্য না, বৈরেলি মাছ দিয়ে ধরছে বামটা। দেখেন এই যে এখান থেকে ধরতেছে। এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। এই নদীতে মাছের কম নাই, এভেলেবল মাছ আছে এখানে। এই পাথরে বিশেষ করে বাম মাছই হয়, বাম মাছই ধরছে কাকা। খুলেন আরো ধরেন তুই একটা। এইরকম করে মাছ দিলাম আমরা। হ্যাঁ ছাড়ান জানা না, ছাড়বো ছাড়বো। দেখছেন দর্শক মার কি ধরনের মার দিচ্ছে, খালি খোলার জন্য। হ্যাঁ হচ্ছে এখন এখানে সবসময় বড় বড় মাছ হয়, বান আর বিভিন্ন ধরনের মাছ হয়। আমি তেমনই এক জায়গায় আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি। দর্শক দেখেন পাথর, এখানে পানির নিচেও এরকম পাথর। ভিডিওটি দেখতে থাকেন, বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন। এই যে এখানে গোলসা মাছ ধরতেছি আমরা, এটাও দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাবো। দর্শক এই যে দেখতে দেখতে দেখেন আরো কত বড় একটা। এটা কত বড় দেখি, ভীষণ বড় দর্শক, ভীষণ বড়। এটা ভীষণ বড়, ভীষণ বড়। দেখেন হ্যাঁ না ওটা তো মোটা মোটা অল্প কি, কিন্তু লম্বা আছে ওটার সাথে বহুত বেশি। দেখি 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 ওটা ওটার সাথে এটা বহুত লম্বা। দেখছেন দর্শক বান কাকা এখান থেকে বান ধরতেছে, কত বড় বড় বান। একটার পর ওই আগে এটা ধরছে, নেক্সট এটা ধরলো। এটা কি সুন্দর, এইখান থেকে ধরতেছে। দেখতেছে পাথরগুলা। এটি ব্রহ্মপুত্র নদী, আসাম রাজ্যে। এখানে বৈরেলি মাছ দিয়ে বাম মাছগুলা ধরতেছে আমার কাকা। দেখেন কি সাপের মতো লাগে, মনে কর সাপ না, দেখতে সাপের মতো। দেখেন কি কি ডাং দিয়া মারতেছে। ও লাহে দুইটা হয়ে গেল। একে একে প্রথমে একটা মারছে আর এই এখন একটা ধরলো। হ্যাঁ বাজারে আর যাওয়া লাগলো না, রোজার দিন মাছ কেনার জন্য। দর্শক এটি ব্রহ্মপুত্র নদী, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, কিন্তু কাকা বান মাছ ধরতেছে এইখান থেকে। বসে একবার খায়া লাইছে। তুমি ডেলি দিন ধরো নি না? হ্যাঁ আমি আজকে ফার্স্ট ফ্লাইলাম। ফার্স্ট ফ্লাই তো তুমি বড় বড় দুইটা ধরে ফেলাইলাম গো। হ্যাঁ না আর যা হবে না, মরে গেছে। দর্শক ভালো লাগা দৃশ্য, ভালো লাগা মাছ আর মাছের জায়গা। এটা যে জায়গায় আছে এটা চান্দডিঙ্গা পাহাড়। চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ এই যে দুইটা ধরলো, আর ওই যে বর্ষিতে আদার বর্ষি দেখি কিভাবে তুমি চালা দেব একটা। হ্যাঁ 40 কেজি 42 কেজি 42 কেজি বেহানা দেখছি আমি। হ্যাঁ কালকে আসি নাই, 42 কেজি ওজনের বাগারি দুইটা ধরছিল বর্ষির। দর্শক আজকে আবার এই যে আসছি কাকা বান ধরতেছে। এই যে দেখেন কিভাবে আদার দেয়, আদারটা আপনাকে দেখাইতেছি। এই যে বর্ষিতে কাটতেছে, এই যে দেখেন চুলায় দেখাও তো একটু। এই যে হ্যাঁ এইভাবে এই যে ইনি আদার মারতেছে আর ইনি
এই আদার নিয়ে নিয়ে বান ধরতেছে, যে দেখেন বান ধরে কিভাবে দেখাইতেছি। এই যে এখানে ফালায় বসছি, এখান থেকে যখন বান টান আরম্ভ করব তখনই খড় দিয়া উঠে ফেলা। অনেক টাইম থাকে বসে বসে লাহে 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 এইভাবে ধরে। এই পাথরগুলোর মধ্যে প্রচুর বাম মাছ আছে, এই বাম মাছগুলাই ধরে এইখান থেকে। আমি এইখানে ট্যাংরা মাছ ধরতেছি, এই যে বসি সুদ সব আছে দর্শক, আর এনে এখানে বাইম মাছ ধরতেছে। তবে বাইম বড় বড় বাইম হওয়াতে খুবই ভালো লাগছে দর্শক, ভালো লাগা দৃশ্য। এক এক করে দেখতে থাকেন, আরো যদি দুই একটা পাই আমি আপনাদেরকে দেখাইতেছি। দর্শক এই যে দেখেন গোলসা, এইখান থেকে ধরলাম। এই যে এখানে বসে বসে বৈরালি মাছের আধার, এই দেখেন এই খাদ্য দিয়েই এইখান থেকে মাছ ধরতেছি গোলসা মাছ। কত সুন্দর, জাস্ট মাত্র ধরলাম গোলসা। বলছিলাম না যে আমি এইখানে বসে লাগছি, দেখেন কি সুন্দর, একদম বড়িয়া লাগছে। একটা ব্রহ্মপুত্র নদী, এখানে বিভিন্ন প্রকার মাছ আছে। যে যে বসে যে ভাই জাল দিয়ে ধরতেছে, কাকা বসে দিয়ে ধরে, ওই উনি খরা দিয়ে ধরতেছে। এক একজনে এক এক টাইপের মাছ এখান থেকে ধরতে পারে, যার জন্য এখানে সব ধরনের জাল জালি বসে সবাই বায় বাস চলে। খালি মোটে আপনার জাল চলে নাই, দেখা যাইতেছে পাহাড়ের টিলাটি, এখানে জাল দিয়ে মাছ ধরা যায় না, এখানে বসে দিয়ে ধরতে হয়। যাই হোক, ভিডিওতে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি, আসসালামু আলাইকুম।